আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে নিউজ টিভি 24 বাংলাতে। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব এবার যুক্তরাষ্ট্রের ওপর মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ। এরপর জানিয়ে দিব লেবাননে ইকোসাইট চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা। তারপর জানিয়ে দিব আর হামলা নয়, ইরানের ওপর দীর্ঘমেয়াদী নৌ অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন ও দাবি ছড়িয়ে পড়েছে যে যুক্তরাষ্ট্র বিমান ব্যবহার করে ওই অঞ্চলের মেঘ চুরি করছে। এই তত্ত্বের প্রবক্তারা দাবি করছেন, যুদ্ধের কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রের আকাশপথের কার্যক্রম সীমিত হয়ে পড়ায় মধ্যপ্রাচ্যে বৃষ্টিপাত ফিরে এসেছে। ইরাকের সংসদ সদস্য আবদুল্লাহ আল খাইকানি সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, প্রতিবেশী ইরান ও তুরস্ক মনে করে যুক্তরাষ্ট্র কৃত্রিমভাবে মেঘ ভেঙে ফেলার চেষ্টা করছে। তার মতে, ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ব্যস্ত হয়ে পড়ায় তারা আর মেঘ সরাতে পারছে না, যার ফলে ইরাকে দীর্ঘ খরা কাটিয়ে আবার বৃষ্টির দেখা মিলছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই বিচিত্র দাবির পেছনের বিজ্ঞান ও ষড়যন্ত্র তত্ত্বের ব্যবচ্ছেদ করা হয়েছে। বিখ্যাত বিজ্ঞানীরা অবশ্য মেঘ চুরির এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অবৈজ্ঞানিক বলে উড়িয়ে দিয়েছেন। ইরাকের আবহাওয়া অধিদপ্তরের মুখপাত্র আমির আল জাবিরি স্পষ্ট জানিয়েছেন, ২০২৬ সালে ইরাকে প্রচুর বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস গত বছরের সেপ্টেম্বর মাসেই দেওয়া হয়েছিল, যা যুদ্ধ শুরুর অনেক আগের ঘটনা। তুরস্কের নেটিজেনদের একাংশও দাবি করছেন, গত ৬৬ বছরের মধ্যে সেখানে রেকর্ড বৃষ্টিপাতের কারণ হল যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের মেঘ সরানোর সক্ষমতা কমে যাওয়া। তবে বিশেষজ্ঞরা বলছেন, মেঘ কি এক দেশ থেকে অন্য দেশে চুরি করে নিয়ে যাওয়ার মতো কোনো প্রযুক্তি এখনও মানুষের হাতে আসেনি। মূলত জলচক্র ও জলবায়ু ব্যবস্থা সম্পর্কে সঠিক ধারণার অভাবই এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। লেবাননে পরিবেশগত বিপর্যয়ের জন্য ইসরায়েলের বিরুদ্ধে ইকোসাইড বা পরিবেশ ধ্বংসের অভিযোগ তুলেছেন দেশটির পরিবেশমন্ত্রী তামারা এল জেইন। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে দক্ষিণ লেবাননের প্রাকৃতিক পরিবেশ ও সম্পদের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনের ভূমিকায় তিনি এই অভিযোগ করেন। লেবাননের বৈজ্ঞানিক গবেষণা বিষয়ক জাতীয় কাউন্সিল CNRS-L প্রণীত ১০৬ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে চওড়া পাতার গাছ, পাইন, স্টোন পাইন সহ ৫,০০০ হেক্টর প্রায় ১২,৩৫০ একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়েছে, স্থানীয় জলবায়ুর ভারসাম্য নষ্ট হয়েছে ও ভূমি ক্ষয় ঘটেছে। ফসল, গবাদি পশুর খামার, বনজ সম্পদ, মৎস্য ও জলজ চাষের অবকাঠামো সহ $১১৮ মিলিয়ন, প্রায় ৮৭ মিলিয়ন পাউন্ড মূল্যের ভৌত কৃষি সম্পদ ধ্বংস হয়েছে। ফসল কাটা ব্যাহত হওয়া ও ফলন কমে যাওয়ার ফলে কৃষি উৎপাদনে $৫৮৬ মিলিয়ন, প্রায় ৪৩৩ মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে। ৮১৪ হেক্টর জলপাই বাগান, ৬৩৭ হেক্টর লেবু জাতীয় ফলের বাগান সহ মোট ২,১৫৪ হেক্টর প্রায় ৫,৩২০ একর ফলের বাগান ধ্বংস করা হয়েছে। কলা বাগানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। মাটিতে ফসফরাসের ঘনত্ব ১,৮৫৮ ppm বা পার্টস পার মিলিয়ন পর্যন্ত পৌঁছেছে। বিশেষত দক্ষিণ লেবানন ও পূর্বের বেকা উপত্যকায় দূষণ সবচেয়ে বেশি। হামলার এলাকার বাইরেও ব্যাপক বায়ু দূষণ ঘটানো হয়েছে। এতে ভাসমান কণা, সালফার অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড এবং ডাইঅক্সিন ও পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মতো বিষাক্ত যৌগ নির্গত হয়েছে। ইসরায়েলের সমালোচকদের কথায়, দেশটি বর্তমানে দক্ষিণ লেবাননে গাজা কৌশলের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। এর মধ্যে রয়েছে বেসামরিক জনগণকে বাস্তুচ্যুত করা, হাসপাতাল ও চিকিৎসা কর্মীদের লক্ষ্য বানানো, গ্রামের পর গ্রাম গুড়িয়ে দেওয়া, পানি। প্রথমে জানিয়ে দিব এবার যুক্তরাষ্ট্রের ওপর মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ। এরপর জানিয়ে দিব লেবাননে ইকোসাইট চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা। তারপর জানিয়ে দিব আর হামলা নয়, ইরানের ওপর দীর্ঘমেয়াদী নৌ অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত, ট্রাম্প। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন ও দাবি ছড়িয়ে পড়েছে যে যুক্তরাষ্ট্র বিমান ব্যবহার করে ওই অঞ্চলের মেঘ চুরি করছে। এই তত্ত্বের প্রবক্তারা দাবি করছেন, যুদ্ধের কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রের আকাশপথের কার্যক্রম সীমিত হয়ে পড়ায় মধ্যপ্রাচ্যে বৃষ্টিপাত ফিরে এসেছে।
ইরাকের সংসদ সদস্য আবদুল্লাহ আল খাইকানি সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, প্রতিবেশী ইরান ও তুরস্ক মনে করে যুক্তরাষ্ট্র কৃত্রিমভাবে মেঘ ভেঙে ফেলার চেষ্টা করছে। তার মতে, ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ব্যস্ত হয়ে পড়ায় তারা আর মেঘ সরাতে পারছে না, যার ফলে ইরাকে দীর্ঘ খরা কাটিয়ে আবার বৃষ্টির দেখা মিলছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই বিচিত্র দাবির পেছনের বিজ্ঞান ও ষড়যন্ত্র তত্ত্বের ব্যবচ্ছেদ করা হয়েছে। বিখ্যাত বিজ্ঞানীরা অবশ্য মেঘ চুরির এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অবৈজ্ঞানিক বলে উড়িয়ে দিয়েছেন। ইরাকের আবহাওয়া অধিদপ্তরের মুখপাত্র আমির আল জাবিরি স্পষ্ট জানিয়েছেন, 2026 সালে ইরাকে প্রচুর বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস গত বছরের সেপ্টেম্বর মাসেই দেওয়া হয়েছিল, যা যুদ্ধ শুরুর অনেক আগের ঘটনা। তুরস্কের নেটিজেনদের একাংশও দাবি করছেন, গত 66 বছরের মধ্যে সেখানে রেকর্ড বৃষ্টিপাতের কারণ হল যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের মেঘ সরানোর সক্ষমতা কমে যাওয়া। তবে বিশেষজ্ঞরা বলছেন, মেঘ কি এক দেশ থেকে অন্য দেশে চুরি করে নিয়ে যাওয়ার মতো কোনো প্রযুক্তি এখনও মানুষের হাতে আসেনি। মূলত জলচক্র ও জলবায়ু ব্যবস্থা সম্পর্কে সঠিক ধারণার অভাবই এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। লেবাননে পরিবেশগত বিপর্যয়ের জন্য ইসরায়েলের বিরুদ্ধে ইকোসাইড বা পরিবেশ ধ্বংসের অভিযোগ তুলেছেন দেশটির পরিবেশমন্ত্রী তামারা এল জেইন। 2023 থেকে 2024 সালের মধ্যে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে দক্ষিণ লেবাননের প্রাকৃতিক পরিবেশ ও সম্পদের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনের ভূমিকায় তিনি এই অভিযোগ করেন। লেবাননের বৈজ্ঞানিক গবেষণা বিষয়ক জাতীয় কাউন্সিল CNRS-L প্রণীত 106 পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে চওড়া পাতার গাছ, পাইন, স্টোন পাইন সহ 5,000 হেক্টর প্রায় 12,350 একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়েছে, স্থানীয় জলবায়ুর ভারসাম্য নষ্ট হয়েছে ও ভূমি ক্ষয় ঘটেছে। ফসল, গবাদি পশুর খামার, বনজ সম্পদ, মৎস্য ও জলজ চাষের অবকাঠামো সহ $118 মিলিয়ন, প্রায় 87 মিলিয়ন পাউন্ড মূল্যের ভৌত কৃষি সম্পদ ধ্বংস হয়েছে। ফসল কাটা ব্যাহত হওয়া ও ফলন কমে যাওয়ার ফলে কৃষি উৎপাদনে $586 মিলিয়ন, প্রায় 433 মিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে। 814 হেক্টর জলপাই বাগান, 637 হেক্টর লেবু জাতীয় ফলের বাগান সহ মোট 2154 হেক্টর, প্রায় 5320 একর ফলের বাগান ধ্বংস করা হয়েছে। কলা বাগানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। মাটিতে ফসফরাসের ঘনত্ব 1858 ppm বা পার্টস পার মিলিয়ন পর্যন্ত পৌঁছেছে। বিশেষত দক্ষিণ লেবানন ও পূর্বের বেকা উপত্যকায় দূষণ সবচেয়ে বেশি। হামলার এলাকার বাইরেও ব্যাপক বায়ু দূষণ ঘটানো হয়েছে। এতে ভাসমান কণা, সালফার অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড এবং ডাইঅক্সিন ও পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মতো বিষাক্ত যৌগ নির্গত হয়েছে। ইসরায়েলের সমালোচকদের কথায়, দেশটি বর্তমানে দক্ষিণ লেবাননে গাজা কৌশলের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। এর মধ্যে রয়েছে বেসামরিক জনগণকে বাস্তুচ্যুত করা, হাসপাতাল ও চিকিৎসা কর্মীদের লক্ষ্য বানানো, গ্রামের পর গ্রাম গুড়িয়ে দেওয়া, পানি। ইরানের বিরুদ্ধে চাপ আরও বৃদ্ধির লক্ষ্যে দেশটির বন্দরগুলোতে দীর্ঘমেয়াদী নৌ অবরোধ অব্যাহত রাখার জন্য নিজের উপদেষ্টাদের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার 28 এপ্রিল রাতে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কিছু বৈঠকে ট্রাম্প স্পষ্ট করেছেন যে ইরানের সঙ্গে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়া এবং তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রাখায় তিনি অবরোধের পথটিকেই সবচেয়ে কার্যকর মনে করছেন। শান্তি প্রক্রিয়া যখন অনিশ্চয়তার মুখে, তখন ইরানের ওপর সর্বোচ্চ চাপ বজায় রাখতে তিনি এই কঠোর অবস্থান বেছে নিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্পের বিশ্বাস যে পুনরায় বোমা হামলা শুরু করা কিংবা যুদ্ধ থেকে পুরোপুরি সরে আসার মতো বিকল্পগুলো বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই তুলনায় নৌ অবরোধ বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য তুলনামূলক কম ঝুঁকির এবং কৌশলগতভাবে লাভজনক।